আমার ননদ বাড়িতে আসলে যে আমরা কত কিছু প্ল্যান করি দুইজনে মিলে। জাদুর বাক্স কিনেছি আমি, আর এই জাদুর বাক্সতেই হচ্ছে আমরা আজকে চিকেন গ্রিল পার্টি করব, সাথে থাকবে হচ্ছে নান রুটি। আর আমার ননদের মাথায় যে কি পরিমাণের বুদ্ধি, পাতিলার মধ্যেই হচ্ছে খুব সুন্দর করে নান রুটি বানিয়ে নিল। লোডশেডিং এর কারণে আমাদের পুরো প্ল্যানটাই একদম ভেস্তে গিয়েছে বলতে পারেন। কিছু কমপ্লিট করে খাবার খাইতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছে, তবুও আমরা একসাথে হলে খুবই মজা করি, খুবই আনন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়িতে বসে নান রুটি বানাতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে নিয়েছি গরম দুধ, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ইস্ট, লবণ, তারপরে দেওয়া হয়েছে চিনি, এরপর দেওয়া হয়েছে গুঁড়ো দুধ, এরপর দেওয়া হলো ময়দা। আর হ্যাঁ, এখানে কিন্তু পরিমাণ মতো একটু তেলও দেওয়া হয়েছে, সেটা কিন্তু অবশ্যই সয়াবিন তেল ছিল। খুব সুন্দর করে একটা ডো করে এখন এটাকে র্যাপিং পেপার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর এইদিকে এখন আমরা চিকেন গ্রিল বানানোর জন্য সব প্রিপারেশন নিয়ে নিলাম। চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা, এরপরে দেওয়া হলো টক দই। বাজার থেকে একটা গ্রিল কিনে আনতে গেলে কিন্তু 500 টাকা পড়ে যায়, কষ্ট করলে কিন্তু বাড়িতেই খুব সুন্দরভাবে গ্রিল করতে পারবেন। টক দই দেওয়ার পর দেওয়া হয়েছিল সয়া সস এবং হচ্ছে বারবিকিউ মশলা, এরপর দেওয়া হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হ্যাঁ, লবণ কিন্তু দিয়েছিলাম। এরপরে আমরা দিয়েছি কয়েকটা আলু, কারণ হচ্ছে আমরা আলু খেতে খুবই পছন্দ করি। এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো টমেটো সস, আর এইটাকে যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু খেতে খুব মজা হবে। আর আমার ননদ কিন্তু এইগুলা বানাতে খুবই এক্সপার্ট। এরপর দিয়েছিলাম সয়াবিন তেল, কারণ তেলটা দিলে একটু জুসি জুসি হয়। এরপরে আমি এখানে লেবু চিপে দিচ্ছিলাম। চিকেনটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার হচ্ছে আমরা এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেন গুলো দিয়ে দিব, আর সাথে হচ্ছে কয়েকটা আলুও দিয়ে দিলাম, আর উপর থেকে হচ্ছে একটু সরিষার তেল দিয়েছিলাম। এয়ার ফ্রায়ারটা আমি লাগিয়ে নিলাম, এখন হচ্ছে চালু করে টাইম সেট করে দিলাম, আর তাপমাত্রা সেট করে দিলাম। 30 মিনিটস টাইম দিয়েছিলাম, আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছিলাম। এরপর রুটির জন্য যে ডোটা আমরা র‍্যাপ করে রেখেছিলাম ওইটা কিন্তু এখন খুব সুন্দর করে ফুলে উঠেছে, আর এটা কিন্তু নান রুটি বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমার ননদ হচ্ছে রুটি বানিয়ে নিবে, আর এইদিকে তো নিশ্চিন্তে এয়ার ফ্রায়ারে আমাদের চিকেন গ্রিল হচ্ছে। 30 মিনিট সময়ের মধ্যে আমি 10 মিনিট পার হলে হচ্ছে এটাকে একটু উল্টে দিয়ে দিব। এরপর আমি আবারও 15 মিনিটের জন্য দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার চিকেন গ্রিল রেডি হয়ে যাবে। এমন একটা এয়ার ফ্রায়ার যদি আপনার ঘরে থাকে তাহলে নিশ্চিন্তেই হচ্ছে এইরকম চিকেন গ্রিল করতে পারবেন। শুধু চিকেন গ্রিল না, যে কোনো ধরনের খাবার তেল ছাড়া এই এয়ার ফ্রায়ারে খুব সুন্দরভাবে করতে পারবেন। চিকেন গ্রিল হয়ে গিয়েছে, আর এইদিকে হচ্ছে লোডশেডিং দেখা দিয়ে দিল, কারেন্ট চলে গেছে। বর্তমানে গ্রামে যে পরিমাণে লোডশেডিং দেখা দেয়, যাই হোক দেখুন আমাদের গ্রিল কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে। এদিকে বাচ্চারা তো পাগল হয়ে গিয়েছে খাবার জন্য, তো ওদেরকে হচ্ছে 2-3 পিস দিয়ে দিলাম। আমার শাশুড়ি এবং বাচ্চারা খুব মজা করে খাচ্ছিল, ওরা বলতেছে খুবই মজার হয়েছিল, একদমই সফট ছিল, আর এইটা খেতেও কিন্তু বেশ জুসি হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন বাজার থেকে কোনো অংশে কম হয়নি। এরপরে হচ্ছে আমার ননদ বাকি গ্রিল গুলো দিয়ে দিল। এরপর কারেন্ট চলে গেছে, তো আমার শাশুড়ি একটু আমাদের সাথে মজা করতেছিল। এইদিকে আমরা অপেক্ষা করতেছিলাম কখন কারেন্ট আসবে। কারেন্ট আসার পর সাথে সাথেই হচ্ছে আমি আবারও টাইম সেট করে দিলাম, আর এখন হচ্ছে নান রুটি বানাতে যাব। আমার ননদের মাথায় যে কি পরিমাণে বুদ্ধি তা এখনই দেখতে পাবেন। গ্যাসের চুলাতে এইরকম নতুন একটা পাতিলা দিয়ে দিল, ওই নান রুটিগুলোকে একটু পানিতে ভিজিয়ে এবার হচ্ছে পাতিলার মধ্যে দিয়ে দিল। আমি তো জীবনেও কখনো এইরকম ভাবে নান রুটি বানাতে দেখিনি, ভেবেছিলাম হয়তোবা নষ্ট হবে, কিন্তু না, দেখি যে নান রুটি খুব সুন্দরভাবে করে ফেললো। উপরের অংশটাকে এইভাবে একটু গ্যাসের আগুনের মধ্যে সুন্দর করে পুড়িয়ে নিল। আর এই নান রুটি উঠানোর জন্য কিন্তু এক প্রকার যুদ্ধ করতে হলো। এর মাঝে আবারও কারেন্ট চলে গেল, তখন অলমোস্ট 11:30 বাজে। ততক্ষণ আর কারেন্টের জন্য অপেক্ষা করব, তাই হচ্ছে এখন সিদ্ধান্ত নিলাম আমরা এখন খাবার খেতে বসবো। খুবই ইজিলি হচ্ছে আমি এই এয়ার ফ্রায়ারটিতে সুন্দর করে গ্রিল বানিয়ে ফেললাম। তাহলে আপনারাও কিন্তু অর্ডার করতে পারবেন, আমি ওনাদের ফেসবুক পেজটা মেনশন করে দিচ্ছি। এই একটা এয়ার ফ্রায়ার যে কত ধরনের কাজ করে, যে কোনো কিছু মশলা মাখিয়ে তেল ছাড়াই ফ্রাই করতে পারবেন, এবং এটা কিন্তু ওভেনেরও কাজ করে, কেক বানাতে পারবেন, পুডিং বানাতে পারবেন, তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে, এবং এটি কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী। যারা আপনারা ওভেন কিনতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই এয়ার ফ্রায়ারটি কিনতে পারেন। এরকম একটা এয়ার ফ্রায়ার ঘরে থাকলে ওভেন লাগবে না। আমার ঘরে তো ওভেন পড়েই আছে, এখন আমি সবকিছু এটাতেই করি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কারেন্ট তো আসার খবর নেই। কিন্তু এখন হচ্ছে আমরা খাবার খেতে বসে গিয়েছি, কারণ ঘুমাতে হবে। সবাই মিলে খুবই আনন্দ করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।